স্কুল ছুটি হয়ে গেছে, স্কুলের বাথরুমে আটকা পড়ে আছে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া। হ্যাঁ দর্শক, একেবারে বাস্তব সিনেমার গল্পের মতোই কাহিনী। আপনারা নিশ্চয়ই ছুটি গল্প শুনেছেন যে স্কুল ছুটি হয়ে গেছে, খোকন নামে এক শিক্ষার্থী বাথরুমে আটকা পড়েছিল, তার মৃত্যু হয়েছিল বাথরুমেই। এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যা আমি আজকে আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদেরকে বলছি, ভিডিওটা শেয়ার করে দিবেন। যে বা যারা স্কুলের দায়িত্ব ছিল তাদেরকে যেন আইনের আওতায় এনে জিজ্ঞাসা করা হয় কেন এই ঘটনা ঘটে গেল, কি কারণে এই ঘটনা ঘটলো। সাদিয়া নামে তৃতীয় শ্রেণীর ছাত্রী যদি আজকে স্কুলের ভেতরে মারা যেত, সে দায়ভার কি কোনোভাবে স্কুলে এড়াতে পারে? ছুটির গল্প যেমন, ঠিক ঘটনা তেমন। ছুটির গল্পে খোকন স্কুল ছুটির পর বাথরুমে গিয়েছিল, বাথরুমের মধ্যেই তাকে তালাবদ্ধ করে রেখেছিল, সে সেখানে জীবন দিয়ে দিয়েছিল। ঠিক তেমনি সাদিয়া স্কুলের বাথরুমে গিয়েছিল, বাথরুমে তালাবদ্ধ করে দিয়েছিল দপ্তরি। স্কুল ছুটি হয়ে গেছে, তালাবদ্ধ করে দিয়েছে, কিন্তু সেই বাথরুমের ভেতরে ছিল ছোট্ট মেয়ে, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ছোট্ট মেয়ে সাদিয়া। সে এটার ভেতরে আটকা পড়েছিল। সবাই ছুটি হয়ে গেছে, সাদিয়ার পরিবার তাকে খুঁজে হন্যা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বাবা মা, কোথায় আমার ছোট্ট মেয়েটি? কিন্তু সাদিয়া স্কুলের ভেতরে চিৎকার করছিল, আমাকে বাঁচাও। ছোট্ট বাচ্চা মানুষ, তার হৃদয়টা আতঙ্কে আটকে উঠেছে, তার দম যায়। কোনোভাবেই প্রতিবেশীরা শুনেছে, কোনোভাবেই প্রতিবেশীরা সাদিয়ার শব্দ শুনতে পারে, তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি 15 দিনের জন্য ছুটি হয়ে যেত, তাহলে সাদিয়া কি সেটার ভেতরে জীবিত থাকতো? অবশ্যই থাকতো না। যদি তার কোনো বড় ধরনের ঘটনা ঘটে যেত, সেটার জন্য কে দায়ী থাকতো? নিশ্চয়ই স্কুলের কর্তৃপক্ষ, দপ্তরি। তারা কোনোভাবেই সেই দায় এড়াতে পারে না। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, আপনারা সেই কর্তৃপক্ষের কি বিচার চান সেটা একটু কমেন্টস করে জানাবেন। এটা দায়িত্বের অবহেলা। তাদের সাথে যোগাযোগ করতে গিয়েছিলাম, তাদের সাথে ফোনে কথা বলতে চেয়েছি, তারা কেউ ফোন ধরেনি, কোনো কথা বলেনি আমার সাথে। প্রিয় দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ওই স্কুলের, মেহেরপুর স্কুলের যারা দায়িত্ব আছে, বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা দায়িত্ব আছে, তাদেরকে যেন আইনের আওতায় এনে এটার সঠিক বিচার করা হয়। প্রিয় দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রত্যেকটা মা বাবার কাছে অনুরোধ, আপনারা সন্তানের খেয়াল রাখবেন, অপরিচিত কারো কাছে দিবেন না। আর ভিডিওটা শেয়ার করেন যেন সাদিয়া এই বিচারটা পায়। আল্লাহ হাফেজ।